আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষ। একদিকে যেমন সংগঠনকে আরো মজবুত করার চেষ্টা হচ্ছে, তেমনি মানুষের মন জয়েরও চেষ্টা করছেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। উল্লেখ্য, রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের একটা বড় শক্তি হলে আরেকটা হলো মহিলা ভোট ব্যাংক। এক্ষেত্রে মনে রাখতে হবে, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের একটা বিরাট অংশের মন জয় করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এরই মাঝে বড় খবর, মহালয়ায় জেলায় জেলায় মহিলাদের শাড়ি দেবার পরিকল্পনা করছে বিজেপি। তবে সরাসরি বিজেপি নয়, তাদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে বলেই খবর। মূলত মহিলা ভোটারদের মন জয় করতেই বিজেপির এই পরিকল্পনা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। মনে রাখতে হবে, পুজোয় ক্লাবগুলিকে অনুদান দেয় রাজ্য সরকার, আর তার সুফল তৃণমূল ভোট বাক্সে পায় বলেই মনে করেন অনেকে। আর এবার সরাসরি না হলেও ঘুরিয়ে মহিলা ভোটারদের মন জয় করতে মরিয়া বিজেপি। যদিও বিজেপির শাড়ি মমতার লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে পারে কিনা সেটা অবশ্য সময় বলবে। তবে বিজেপির কি পরিকল্পনা, কি প্ল্যান, আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের যে দামামা বেজে গিয়েছে, দুর্গাপুজোর পর যে এই দামামা আরও বাড়বে, সেটা এ রাজ্যের দুই যুযুধান পক্ষকে দেখলে সেটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ এবং স্থানীয় কাউন্সিলররা তারা দুর্গাপুজোর বিশেষ উপহার হিসেবে আমরা যেটা দেখছি, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে, বুথে বুথে, জেলায় জেলায় তারা কিন্তু পুজোর নতুন জামা কাপড় তুলে দিচ্ছেন সাধারণ মানুষকে। ঠিক তার পাল্টা হিসেবে যেটা জানা যাচ্ছে যে বিজেপিও তারাও এবার যেটা পরিকল্পনা নিয়েছে, বিজেপির 38টি সাংগঠনিক জেলাতেই ইতিমধ্যেই বিজেপির সবকটি বিধায়ক এবং সবকটি সাংসদ থেকে শুরু করে এবং জেলা সভাপতিদের একেবারে কড়া বার্তা দেয়া হলো বঙ্গ বিজেপির তরফ থেকে। এটাও জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা অত্যন্ত জনপ্রিয় মহিলাদের কাছে, এবং এই জনপ্রিয়তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বলা যেতে পারে বিজেপি অনেকটাই চাপে। কারণ এখনও পর্যন্ত মহিলাদের জন্য বিকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প কোনো কিছুই এ রাজ্যের উপহার হিসেবে তারা মহিলাদের তুলে দিতে পারেনি। কিন্তু এবার কিন্তু বঙ্গ বিজেপিও তারাও পলিটিক্যালি তারা বুঝতে পারছে যে মহিলাদেরকে তারা, এই যে মহিলা ভোট ব্যাংকের একটা বড় অংশ যেটা তৃণমূল কংগ্রেস পায়, এবার সেটাকেই টার্গেট করছে বঙ্গ বিজেপি। বিজেপি সূত্রে খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার মহিলাদের শাড়ি উপহার দেবে বঙ্গ বিজেপি। এবং যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই দিল্লি থেকে এই শাড়ি উপহার দেওয়ার জন্য একটা বিপুল অঙ্কের টাকা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বরাদ্দ করেছে। এবং ইতিমধ্যেই প্রতিটি বুথ ধরে ধরে যারা গরিব মহিলা আছে তাদেরকে একেবারে গোপনে তারা কিন্তু শাড়ি উপহার দেবে, এবং বিশেষ 3 থেকে 4 ধরনের একেবারে শাড়ি, সেই শাড়ি যেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে দিয়েছে, সেই শাড়ি তারা কিন্তু তুলে দেবে। যেহেতু এ রাজ্যের শাসক দল, তাদের প্রত্যেকটা বুথের সংগঠন অত্যন্ত শক্তিশালী, সেজন্যে তারা একেবারে গোপন স্ট্র্যাটেজিতে তারা কিন্তু ভোট ব্যাংক কিছুটা হলেও তারা পুনরুদ্ধার করতে একেবারে গোপনে সেই মহিলাদের একেবারে বাড়িতে বাড়িতে তাদেরকে শাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্যকে এই নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকেই বিজেপির 42টি যে সাংগঠনিক জেলা আছে, সেই জেলার নেতৃত্বর কাছেও এই নির্দেশ শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে উল্লেখ্য, পুজো মানেই উপহার আদান প্রদান, তাই মহিলা ভোটার বাড়াতে এবার পুজোয় উপহার দেবার পরিকল্পনাই করেছে বঙ্গ বিজেপি। শোনা যাচ্ছে জেলা সভাপতি এবং জেলা নেতৃত্ব মারফত ব্লক স্তরে পৌঁছে যাবে শাড়ি। জেলায় জেলায় মহিলাদের হাতে পুজোর উপহার হিসেবে লাল পেরে সেই শাড়িগুলো তুলে দেওয়া হবে। যদিও সরাসরি বিজেপি নয়, তাদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত বলি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই বৈঠক প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে
ততক্ষণ বৃত্ত সম্পন্ন হয় না। স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন সেটা শোনাই এবার। এটুকু বলার সোশ্যাল মিডিয়ায় বলেছি, বাকিটা আপনাদের জন্য নয়। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, বৃত্ত সম্পূর্ণ হয় না। স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না। যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40% গিয়ে দাঁড়ায়, তো 40% ভোটটা কেন 45% করা যাবে? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড, এটা তো বাইরে বলার জন্য নয়। মমতা ব্যানার্জিকে যেতে হবে 26, এইটুকু আমি আপনাকে বলে দিলাম। কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে। গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা। আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া, ক্যামেরা ছাড়া, সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে 10টা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন, যারা লুক বদল করেছে তাদের নয়। পশ্চিমবাংলায় একটা প্যান্টকে 3 বার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক, ক্রোড়স। আপনি ডেকে জিজ্ঞেস করুন যে রাজ্যে 2,15,00,000 বেকার, 9 বছর পরে এসএসসির পরীক্ষা হয়, তাও সুপ্রিম কোর্টের নির্দেশে। এই রাজ্যে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনটা বিজেপির হাত ধরেই চায়, কারণ বিজেপি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষ। একদিকে যেমন সংগঠনকে আরো মজবুত করার চেষ্টা হচ্ছে, তেমনি মানুষের মন জয়েরও চেষ্টা করছেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। উল্লেখ্য, রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের একটা বড় শক্তি হলে আরেকটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক। এক্ষেত্রে মনে রাখতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের একটা বিরাট অংশের মন জয় করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এরই মাঝে বড় খবর, মহালয়ায় জেলায় জেলায় মহিলাদের শাড়ি দেবার পরিকল্পনা করছে বিজেপি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।